এই তো আমি ড্রাগন এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা আগে কেউ খাইছেন কি না আমরা জানি না। ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমি একটা বড় একটা ড্রাগন নিয়ে নিয়েছি, সেটার অর্ধেক কেটে নিয়েছি আর কি। তো কেটে তো আমি যা দেখতেছি স্ক্রিন আমি একটু ফাস্ট করে দিছি, সেটা হচ্ছে যে আমার ভিডিওটা লং হয়ে গেছে সেই জন্য। তো খুব দারুণ করে তো আমি আটাটা করে নিলাম। তো এখানে হচ্ছে আমি ছানা বসাই দিছি আর কি। এখানে ছানা তো আমরা সবাই করতে পারি। তো ছানা এখন হচ্ছে যে ছানার ভিতরে নারকেল দিয়ে নিলাম। আসলে আপনারা যতটুকু করবেন তার পরিমাণ মতোই নেবেন। তো এখানে আমি আসলে এটা দিচ্ছিলাম কি বলে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি এলাচটা গোটা গোটা না দিয়ে এলাচের গুঁড়ো করে রাখি এভাবে, এটাই ভালো লাগে আমার কাছে ওই জন্য। আর হচ্ছে যে চিনি, এখানে একটু লবণ, চিনি, নারকেল আর দুধের ছানা দিয়ে আমি ভিতরে পুরটা তৈরি করে নিব। তো এটা হইতে হইতে আপনাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আসলে আমি চেষ্টা করি তোমাদেরকে সবসময় নতুন কিছু দেওয়ার জন্য। তো সেটা আসলে আমি নতুন দিব, সেটা কিন্তু একটু নিজের মতো করে, নিজের ঘরোয়া উপায়ে। আসলে আমরা সবাই প্রকৃতিভাবে বা প্রাকৃতিকভাবে থাকতে পছন্দ করি, ন্যাচারাল জিনিস বেশি পছন্দ করি। তো আমিও সেটা চেষ্টা করি একটু নিজের মতো করে সেটা একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার। তো সেটাই আজকে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, সারাদিনে শুধু এই পিঠাগুলো বানানো রেসিপিটা দিব। তো এটা আসলে খুবই ভালো লাগছে আমরা করার পরে, আমরা যখন খেলাম আর কি, খাওয়ার পরে অনেকে ভালো লাগছে। তো এরই মাঝে আমার হয়ে আসছে, এই যে আমি উঠিয়ে নিচ্ছি এখন। এগুলো নাড়তে হবে, যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণে নাড়তে হবে। তো এখানে এটা আমি আটাগুলো এখন হচ্ছে যে রুটি বানাই, এটা কাট নিয়েছিলাম, কোটার কাক দিয়ে কাটতেছিলাম ছোট ছোট। আমার এখানে একটু ভুল হয়েছে কি, আমি ময়দার জায়গায় আটা দিয়ে আটাটা করে ফেলছি বুঝছেন, ওই জন্য আমার সমস্যাটা হয়েছে। একদম নরম সফট হয়ে গেছিলো বেশি, ওই জন্য আমি রুটিগুলো ছোট ছোট করে বেলতে পারি নাই। তো যাই হোক, সমস্যা নাই, যেহেতু নিজেরাই খাবো এখানে তা নষ্ট করতে পারবো না এতগুলো জিনিস। এটারও একটা হিসাব দিতে হবে যদি নিজে অপচয় করি। তো নিজেরাই তো ঘরে স্পেশাল কিছু নাই, তো সেই জন্য করে ফেললাম। একটু কষ্ট হয়েছে আমার বানাইতে, সমস্যা নাই তাতে। তো আসলে এই পিঠাগুলো অনেক রকম ডিজাইন দেওয়া যায়, তো আমি অন্য একটা ডিজাইন দিব ভাবছিলাম। তো সেটা এখন যেহেতু আটাটা নরম হয়ে গেছে, তো সেই জন্য ডিজাইনটা আসলে ধরতেছিল না। ময়দা হইলে খুবই ভালো হতো। তো এই তো আমার মোটামুটি বানাই নিয়েছি অনেকগুলাই আমি। তো এইখানে আসলে আমার তাড়াতাড়ির জন্য সময় কম ছিল, সেই জন্য আমি এখানে হচ্ছে যে আরও একসাথে অনেকগুলো করে এভাবে ডিজাইন করার জন্য রাখছিলাম। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আসলে আমি যে আপনাদের শিখাবো, আমি এরকম কিছু, আমি নিজে এত কিছু জানি না, আমি কীভাবে শিখাবো। আসলে আমার ভালো লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করা, নিজে যা পারি তাই একটু শেয়ার করা। তো এটাই। তো এটা আমি ছাঁকতে চলে আসছি পিঠাগুলা। তো এখানে আসলে আমি সবগুলো পিঠা ছাঁকবো না, আমি কিছু পিঠা ভাপও দিব। এই যে আমি ভাপটা বসে নিয়েছি, আমার যেহেতু ভাপের স্টিমটা ছিল না, তো সেই জন্য আমি এভাবে ভাপে দিই, সমস্যা নাই, ভাপটা সুন্দরভাবে হয়। তো একটা কথা বলি, আমি এখানে কিছু পিঠা ভাপে দিয়েছিলাম আর কিছু পিঠা আর এই তেলে ভেজে নিয়েছিলাম। তো আসলে আমার কাছে মনে হয়েছে কি, তেলে ভাজা থেকে ভাপা পিঠাটা অনেক বেশি টেস্ট ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি এখানে তো তেল, আমার আগে কিছু তেল ছিল, এটা আসলে ওই জন্য আমি এগুলো ঢেলে নিলাম, আমি আর নতুন তেল নিই নাই। তো একে একে আমি সবগুলো তেলে এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখলে যেন চোখ ভরে যায়। তো আসলে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও ভালো লাগে, সেটা আমার মনে হয়। আসলে মানুষ যে জিনিসটা চোখ দিয়ে দেখে ভালো লাগবে সেই জিনিসটা খেতে আরও আগ্রহ বেশি জাগবে। তো আসলে ওই জন্যই
তো আমি সবসময় সাধারণের ভিতরে অসাধারণ কিছু না কিছু করতে ভালো লাগে, নিজের ফ্যামিলিকে দিতে ভালো লাগে, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করতে ভালো লাগে। তো এটা আসলে আমি এখন না অনলাইনের জন্য না, এটা আমি একদম আগ থেকেই করি। আমার বাচ্চারা যেটা খাইতে পছন্দ করে বা যেটা বলে আমি করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক জানে যতটুকু হয় আলহামদুলিল্লাহ, এতটা খারাপ হয় না। হয়তো 100-এর ভিতরে আপনার হচ্ছে যে 99% হয়, 1-2% এদিক ওদিক থাকে, স্বাভাবিক সেটা। তো এই তো আমি বেজে নিচ্ছি। বন্ধুরা যারা যারা এই ভিডিওটাই দেখতে দেখতে ভুলেই গেছো লাইক দেওয়ার কথা, একটু লাইক দিয়ে দাও, কমেন্ট করে ফেলো ফটাফট, যেন তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মনটা আরও বেশি ভালো হয়ে যায়, যেন আমি নতুন নতুন ভিডিও বানাইতে পারি, সেটা উৎসাহ যেন আমি পাই। তো আসলে আমার সাইড সাউন্ডটা অনেক বেশি আসতেছে, তো সেটার জন্য আসলে দুঃখিত অনেক আমি। তো এই তো প্রায় হয়ে আসছে আমার পিঠাগুলা। তো এখন আমি বাপের পিঠাগুলো আপনাদের সাথে দেখাই নিলাম। এই যে বাপ দেওয়া প্রায় শেষ, আমি একে একে উঠিয়ে নিব পিঠাগুলো। আসলে বাপের জন্য দেখা যাচ্ছিল না, নরম সফট হয়ে গেছিলো বাপ দেওয়ার পরে। তো আমি নিয়ে নিলাম পিঠাগুলো। দেখেন মাশাআল্লাহ, এক পাশে ভাজা পিঠাগুলা আর এক পাশে বাপ দেওয়া পিঠাগুলা, দেখেন দেখতে কত দারুণ, কালার কত সুন্দর আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনাদের ভেঙেও আমি দেখাই দিচ্ছি পিঠাগুলো, ভিতরে দেখেন পুরটা। আমি তার সাথে আসলে অফ ক্যামেরা একটু কিচমিচও দিয়ে নিয়েছিলাম, সরি সেটা বলার জন্য ভুলে গেছি। আসলে সেটা আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। তো আমি এখন ভাজা পিঠাটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে বাপ দেওয়া পিঠাটা এত বেশি ভালো লাগছে, তো সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এতক্ষণ থাকার জন্য, কন্টিনিউ করার জন্য সবাইকে